লাল শাক রান্না কমপ্লিট। আর দেখো কত গরম গরম একদম ধোয়া উঠছে লাল শাক দিয়ে। লাল শাক ভাজি দিয়ে পেট ভরে আজকে ভাত খাবো। আর লাল শাকগুলো আজকে একদম ফ্রেশ এবং কচি, সবগুলা লাল শাক আমি এখন ধুয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, তারপরে রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। চলেন এখন রান্নায় চলে যায়। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দিব। আর লাল শাক ভাজিটা একদমই সিম্পল, খেতেও খুব ভালো লাগে, বেশি মশলা লাগে না। এখন একটু এভাবে দিয়ে নিব। এখন আমি কড়াইয়ের মধ্যে সবগুলো শাক একে একে এভাবে দিয়ে দিলাম। অল্প করে লবণ দিয়ে ডেকে দিব, কারণ লবণটা অল্প দিয়েছি, কারণ শাকগুলো তো অল্প হয়ে যাবে মিশে একদম। পানিটা একদম শুকায় আসছে, একটা পানি নেই। এখন পেঁয়াজ রসুনটা বাগারে উপযুক্ত হয়ে গেছে। লাল শাকটা বাগাতে একটু লাল শাকটা এখন হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো লাল শাক ভাজি করতেছি। আর ছোটবেলায় একটা কথা মনে পড়ে গেছে, কথাটা হলো আম্মু যখন আগে লাল শাক ভাজি করতো তখন বলতো তাড়াতাড়ি গরম গরম ভাত নিয়ে অনেক মজার তরকারি রান্না করছি। তখন আমরা বলতাম কী রান্না করেছো আম্মা? আম্মা বলতো কি আজকে একদম লাল হয়ে যাবে ভাত মাখালে, লাল শাক দিয়ে আজকে ভাত খাওয়াবো। তো আমার হাতে লাল শাক দিয়ে ভাত খেতে এত মজা লাগতো। আর লাল শাক মানে লাল শাক দিয়ে ভাত মাখালে ভাতটি অনেক লাল হতো, খেতে সেই মজা লাগতো। আর এখন তো লাল শাক লালই হয় না ভাত মাখালে। ফাইনালি আমার লাল শাক রান্না কমপ্লিট। আর দেখো কত গরম গরম একদম ধোয়া উঠছে লাল শাক দিয়ে।